ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো আজকে 25শে ডিসেম্বর, তো আমিও রেডি হয়ে গেছি। তো গতকাল তোমাদের বলেছিলাম যে শরীরটা খুব একটা ভালো ছিল না, সত্যি খুব একটা ভালো ছিল না। তো তুলনামূলক আজকে একটু বেটার। তো বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগছিল না, রেডি হয়ে গেছি। তো দেখি কোথায় যাওয়া যাক, অবশ্যই গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটুকুই করি না কেন। তো যাই হোক, এখন বেশি বকবক না করে বেরোনো যাক, লেটস গো। তো দেখো, আমরা চার্চের পথে প্রবেশ করছি। তো এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। তো প্রচুর ভিড় এখন দেখতে পাচ্ছ। তো এখন 1:30 মতন বাজে। তো আমরা পৌঁছে গেছিলাম ময়দানে। তো ওটা ময়দান থেকে নেমে তারামণ্ডলের জাস্ট একটু পরেই হচ্ছে চার্চটা, সেন্ট পল ক্যাথিড্রাল। তো চলো, চার্চটা আমরা এখন দেখতেই পাচ্ছি। সত্যি কথা বলতে এতটা দূর থেকে দেখেছি প্রথমে, কিন্তু এত ভালো লাগছে। সবার আগে চার্চ দেখবো কি, সবার এত ভিড়, আর হচ্ছে মানুষের শুধু মাথায় দেখা যাচ্ছিলো। যাই হোক, তো ঢুকতেই একটু ফটো তুলে নিলাম। তো এই সুযোগটা মিস করতে চাইছিলাম না, কারণ খুব সুন্দর জায়গাটা। আর এত ভিড় প্লেস পাওয়া যাচ্ছিল না ছবি তোলার। তো গিয়েই জাস্ট একটা দুটো ফটো তুলে নিয়েছি। আর চার্চটাও তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম। এটা হোয়াইটের ওপর, খুব সুন্দর আর অনেকটাই বড়। গার্ডেনটাও খুব সুন্দর, চার্চের সামনে যে গার্ডেনটা রয়েছে আর কি, বিভিন্ন ফুল দিয়ে ডেকোরেশন করা রয়েছে। তো এটা অরিজিনাল ফুল। আর এটা লেফট সাইডে ছিল, আর রাইট সাইডে তোমার খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে যীশু খ্রিস্টের জন্মের কিছু আর কি, যীশু খ্রিস্টের জন্মের কিছু তথ্য প্রেজেন্ট করেছে ওখানে। তো যেটা খুব ভালো লাগছিল। আর ওখানেও কিছু ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল, নিট অ্যান্ড ক্লিন, সিম্পল সাজিয়েছিল, খুব ভালো লাগছিল যেটা দেখতে। আর সবাই এখানেও সবাই ফটো সেশন করছে, কেউ রিলস বানাচ্ছে। তো যাই হোক, খুব সুন্দরভাবে জিনিসটা সাজানো, আর খুব সুন্দরভাবে মেনটেন করছে। এত ভিড় মানুষের, তো তার মধ্যে এত সুন্দর মেনটেন করছে, যেই কারণে গ্যাদারিংটা অনেক কম ছিল। তো যাই হোক, এখানে সবাই যীশু খ্রিস্টের সামনে মোমবাতি ফুল দিয়ে সবাই প্রার্থনা করছে। তো তোমাদেরকে একটু সেটাও দেখিয়ে দিলাম। তো এই দেখো, প্রচুর ক্যান্ডেল ধরাচ্ছে, সবাই এখানেও প্রচুর ছবি তুলছে, যে যার প্রার্থনা জানাচ্ছে ভগবানের কাছে। তো চলো এবার চার্চের দিকে যাওয়া যাক। তো এই চার্চের মধ্যে এখন যাচ্ছি। তো তার আগে যাওয়ার আগেও একটু ফটো তুলে নিলাম। তো চার্চে ঢুকতে একটু কিছু জায়গায় ছবি তোলা নিষেধ ছিল, টুকটাক অল্প তুলেছি। তো যেখানে সবাই আর কি তুলছিল, যেখানে অ্যালাউ ছিল ছবি, তো সেগুলো একটু তোমাদেরকে দেখালাম। তো খুব সুন্দর ছিল চার্চটার ভেতরটা, আর এত শান্ত, মানে কি বলবো, ওখানে গিয়ে দাঁড়িয়ে মনটা একদম ভালো হয়ে গেল। আর কি বলবো, এত মনোরম পরিবেশ। তো ভগবানের কাছে যেখানেই মন্দির, গির্জা যেখানেই যাও, সত্যি কথা বলতে সেখানে গেলে মন এমনিই ভালো হয়ে যায়। তো সবাই এখানে প্রার্থনা করছিল, তাই না, আমরা বেরিয়ে এসছি তারপর। তো এটা হচ্ছে চার্চের ব্যাক সাইডটা, যেটা দেখে আমার মনে হলো। তো ফ্রন্ট আর ব্যাকের মধ্যে কোনো ডিফারেন্স আমি কিছু বুঝতে পারলাম না। আর প্রচুর বললাম, অনেকটাই বড়, হাইটটাও অনেক উঁচু, আর অনেক স্পেস নিয়ে, আর অনেকটা জায়গা নিয়ে। তো প্রচুর ভিড় হলেও সেই গ্যাদারিং ব্যাপারটা ছিল না, যেটা খুব ভালো লাগছিল। আর খুব সুন্দর লাগছিল, যেহেতু আলোটা পড়ছে আর একদম হোয়াইটের ওপর, এত ক্লিন লাগছিল, পবিত্র লাগছিল, যেটা দেখতে সত্যিই ভালো লাগছিল। আর সবাই আমার এখানে গিয়ে মনে হচ্ছে যেন পিকনিক করতে চলে এসেছে। সবাই ফ্যামিলি নিয়ে, বাচ্চারা খেলছে, মজা করছে, কেউ ফটো সেশন করছে, যে যার মতন টাইম কাটাচ্ছে। তো সত্যি কথা বলতে এটা আরও বেশি ভালো লেগেছে। সবাই তার আত্মীয় পরিজনের সঙ্গে আনন্দ করছে। তো আমরাও কিছু ছবি তুলেছি, ফটো সেশন করে নিয়েছি, আমরাও আমাদের মতন করে কিছুটা সময় কাটিয়েছি, যেটা খুব ভালো লেগেছে। একটু অন্যরকম গেছে দিনটা আর কি। তো একঘেয়েমি জীবনের বাইরে বেরিয়ে গিয়ে স্পেশাল দিনটা আরও একটু বেশি স্পেশাল হয়ে গেছিলো। তো যাই হোক, এই চার্চের পেছনে অনেক গল্প আছে। তো আমি এর আগেও 2বার গেছিলাম, বাট চার্চের ভেতরে ঢুকতে পারিনি, কারণ 4টের পর বন্ধ হয়ে যায়। যে কবারই গেছি 4টে বেজে গেছিলো, চার্চ বন্ধ হয়ে গেছিলো। ফার্স্ট টাইম আমি বাড়ি থেকে যেতে পারলাম। তো যাই হোক,
এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো তোমাদেরকে যেটা বলছিলাম, তো দেখো এখানে সবাই কিন্তু সান্তার ক্যাপগুলো পরে নিয়েছে, যেটা দেখতে আরও ভালো লাগছিল। বিভিন্ন টাইপসের ব্যান্ড পরেছে, তো খুব সুন্দর লাগছিল, সেগুলোই তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছিলাম। আর দেখো আবার ফ্রন্ট সাইডটায় আরও একবার চলে এসেছি। এখানটায় বেশ রোদটা একটু কম ছিল, সেই কারণে এখানে ছবিগুলো আরও বেশি ভালো আসছিলো। তাই তোমাদের দাদাভাইকে বললাম আরও একবার এখানে কিছু ছবি তুলে নিই, তো ভিডিওটাও খুব সুন্দর আসছে। তো যাই হোক, সেই জন্য তোমাদের সঙ্গেও আরও একবার দেখিয়ে দিলাম ডিটেলে। আর দেখো যত সময় এগোচ্ছে ভিড় প্রচুর বাড়ছে, প্রচুর লোক, মানে দেখতেই পাচ্ছ তোমরা, এত স্পেস এতটা এরিয়া নিয়ে, তাই গ্যাদারিং ব্যাপারটা বললাম অনেকটাই কম। তো তোমাদেরকে যেটা বলছিলাম খুব সুন্দর সুন্দর কিছু ব্যান্ড, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো সবাই কিছু না কিছু মাথায় আর কি ব্যান্ড পরেছে, কেউ সান্তা, কেউ ক্রিসমাস ট্রি, বিভিন্ন টাইপসের ইউনিক ইউনিক জিনিসপত্র প্রত্যেকে ইউজ করছে। আর এখানে দেখো একজন খুব সুন্দর মিউজিক শোনাচ্ছিল, যেটা তোমাদের সঙ্গে আমিও শেয়ার করে দিলাম, খুব ভালো লাগছিল, সিঙ্গেল বেল। তো সত্যি কথা বলতে সব কিছুর মধ্যে এটাও পাওয়া হয়ে গেছিলো, উপরি পাওয়া বলে মনে হয়ে গেছিলো। যাই হোক, একদম সব কিছু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। তো চার্চটা আমরা খুব ভালোভাবে এক্সপ্লোর করেছি, তো অনেকটা সময় কাটিয়েছি চার্চে। তো এবার আমাদের চার্চ ঘোরা কমপ্লিট, এখান থেকে বেরোবার পালা। কিন্তু সত্যি কথা বলতে মন একদমই চাইছিল না, এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো আরও একটু সময় কাটাই, কিন্তু পেটের মধ্যে জাস্ট চুহা দৌড়াচ্ছিল, সেই জন্য বেরোতেই হবে। তো যাই হোক, যতক্ষণ ছিলাম খুব ভালো সময় কেটেছে। আর সত্যি কথা বলতে এখানে গিয়ে এজেড কি বলবো, যারা একটু বয়স্ক আর কি, এজেড পার্সন, তারাও এসছে এই আনন্দ উপভোগ করতে, যেটা দেখে সত্যি আমার আরও বেশি ভালো লেগেছিল। প্রত্যেকেরই উচিত। তো চলো, আমরা বলতে বলতে লাঞ্চ করতে চলেও এসেছি। আমরা এখন আর্টসেলে এসেছি, তো আমরা খাবার অর্ডার দিয়েছি, এখন বসে আছি। তো আমাদেরকে একটু ভেতরে ডেকোরেশনটাও দেখিয়ে দিই, আর খাবারটা এলে তো অবশ্যই দেখাবো। আর্টিফিশিয়াল স্নো, আর এখানে খুব সুন্দর একটা গিফটের বক্স, আর মেরি ক্রিসমাস, তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। তো দেখিয়ে দিলাম, কেমন লাগলো জানিও। দেখো এটা হচ্ছে সেন্ট থমাস চার্চ, তো এটা পার্ক স্ট্রিটে। তো আমরা ময়দানে চার্চ ঘুরে তারপর চলে গেছিলাম পার্ক স্ট্রিটে, তোমার ওখানে গিয়ে লাঞ্চ করেছি, তারপর এখানে চার্চে চলে এসেছিলাম। তো এসে দেখি যে চার্চ বন্ধ হয়ে গেছে, তো তোমাদেরকে বলেইছিলাম 4টের সময় চার্চ বন্ধ হয়ে যায়। তো এসে দেখি যথারীতি গেট বন্ধ হয়ে গেছিলো, তো বাইরে একটু ফটো টটো তুলে তারপর তোমাদের সঙ্গেও একটু জাস্ট যতটুকু এই যে এটা শেয়ার করেছি, গেট থেকে এটা দেখা যাচ্ছিলো, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। খুব সুন্দর এখানটাও সাজিয়েছে, তো বাইরেটাও এরকমভাবে সাজিয়েছিল, তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। খুব ভালো লাগছিল তো যেটা দেখতে।
এখানেও যীশু খ্রিস্টের জন্মের কিছু তথ্য তুলে ধরেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। তো আমাদের খুব ভালো লেগেছে। তো দেখো এখানে এই দাদু ঠাকুমাকে দেখে আমার এত ভালো লেগেছিল। ঠাকুমা বিভিন্ন পোজ দিচ্ছে আর দাদু ছবি তুলছে, কিন্তু ঠাকুমা স্যাটিসফাই নয়, কারণ কোনোটা মাথা কেটে যাচ্ছে বা যাই হোক ঠাকুমার পছন্দ হচ্ছে না। তো এত ভিড়ের মধ্যেও এদেরকে দেখে সত্যি আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো হ্যাটস অফ, এদের দেখে কিছু শেখার আছে। আর দেখো এখানে একটা যীশু খ্রিস্টের মূর্তি এঁকেছে আর কি, আর্টিস্ট এত ভালো এঁকেছে। তো সত্যি কথা বলতে শিল্পীর মানে তার চিন্তা ভাবনা এত সুন্দরভাবে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছে, তো খুব ভালো লেগেছিল, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। আর এই দেখো পার্ক স্ট্রিট পুরো নতুনভাবে সেজে উঠেছে, নিজেকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে বড়দিনে। তো এখানে দেখো আমি লিটারেলি অবাক হয়ে গেছি যে এত ভিড়। এটা তো কিছুই নয়, মানে জাস্ট সবে তখন অন্ধকারও পুরো হয়নি, তাই এই অবস্থা। আমরা যখন ফিরছি তখন ওখানে দেখি আরও মানুষের ভিড়, কারণ আমরা সন্ধে নামার পরপরই ওখান থেকে মানে বেরিয়ে গেছি। তো যাই হোক, সন্ধে নামার জন্যই ওয়েট করছিলাম, তাহলে লাইটিংটা খুব সুন্দর বোঝা যাবে। এত সুন্দর সাজিয়েছে আর এত মানুষের ভিড়, সত্যি কথা বলতে দেখার মতন খুব সুন্দর করে সাজিয়েছে। সবাই হাঁটছে, বিভিন্ন পোজে ছবি তুলছে, রিলস বানাচ্ছে। এক্স্যাক্টলি এটাই হচ্ছে, আর কিন্তু কিছুই ওখানে ছিল না। যাই হোক, খুব সুন্দর করে সাজিয়েছে, এটাই উপভোগ করার ছিল। আর বড়দিনে তো লাইটিং এগুলোই ফেমাস। তো যে যার মতো তার পরিবারের সঙ্গে, নিজের লোকের সঙ্গে মজা করছে, এটাই অনেক। মানে কাছের মানুষের সঙ্গে কিছুটা সময় কাটানো, এটা সত্যি কথা বলতে অনেক বড় পাওয়া। তো আর এত সুন্দর সাজানো গোছানো শহর, সাজানো গোছানো পরিবেশ, রাস্তা। আর এখানে সত্যি কথা বলতে তখন পুরো সব দিক ব্লক করে দিয়েছে, মানে শুধু মানুষ হাঁটার জন্যই ইউজ হচ্ছে, কোনো গাড়ি যাচ্ছিল না, যেটা প্রশাসন থেকে খুব ভালোভাবে নজর রেখেছে আর কি। তো এটা খুব ভালো ছিল। তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর ডেকোরেশন, কোনটা ছেড়ে কোনটা দেখাবো বুঝতে পারছিলাম না। আর তার সঙ্গে এত ভিড়, সেটাও একটু দেখাচ্ছিলাম। আর দেখো তোমাদেরকে এটাই বলছিলাম যে এখনও পুরো অন্ধকার হয়নি, তাই এতটা ভিড়। তো যাই হোক, এই অনুষ্ঠানে ছোট বড় মানে একটু এজেড পার্সন সবাই পার্টিসিপেট করেছে, সবাই মজা করেছে। আমার তো মনে হয় আমাদের 12 মাসে 13 পার্বণ, সবাই বলে দুর্গা পুজো গেল, তারপর দিওয়ালি গেছে, তারপর তোমার জগদ্ধাত্রী পুজো গেছে, তারপরে 25শে ডিসেম্বর বড়দিন, আবার সামনে 31 মানে 1 জানুয়ারি। প্রত্যেকটা অনুষ্ঠান এক একের পর এক লেগেই আছে, কিন্তু দুর্গা পুজোর মতন এত বড় ফেস্টিভ্যাল গেছে তা আমার মনে হয়নি যে এটা তার থেকে কম কিছু, কারণ তার থেকে বেশি মনে হচ্ছিল মানুষের এত ভিড় দেখে। কারণ এত ভিড় বোধহয় আমি দুর্গা পুজোতেও দেখিনি, এই রাস্তাটাতে জাস্ট এত ভিড়। তো যাই হোক, কি মানে অসম্ভব ভালো লেগেছে এত সুন্দর লাইটিং দেখে। আমি ফার্স্ট টাইম পার্ক স্ট্রিট গেছিলাম, তো আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর তোমরা কে কে পার্ক স্ট্রিট গেছো, জানি অনেকেই গেছো। আর আমার ভিডিও যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কে গেছো, তোমাদের কীরকম ফিল হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। তো দেখো সবাই বললাম যে যার নিজের মতন ছবি তুলতে, গ্রুপে ঘুরতে ব্যস্ত, সবাই সবার স্পেশাল দিনটা স্পেশালভাবে কাটাচ্ছে। তো সেটা বলার আর অপেক্ষা রাখে না। তো খুব ভালো লেগেছিল। আর লাইটিং নিয়ে তো এতক্ষণ ধরে অনেক কিছু বললাম, তো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের কোন লাইটিংটা বেশি ভালো লেগেছে সেটাও জানিও। তো সত্যি কথা বলতে জমজমাটি পরিবেশ আর মানুষের মধ্যে একদম উৎফুল্ল ভরপুর হয়ে গেছে। প্রত্যেকে খুব ভালো করে মজা করেছে, যেটা প্রত্যেকের খুব প্রয়োজন। তো খুব সুন্দর লেগেছে। আর এই লাইটিংটা আমার এত ভালো লেগেছে, হোয়াইটের ওপর টুনি লাইটগুলো ছিল তো, আর তার মধ্যেই এত সুন্দর কালারফুল, যেটা অসাধারণ ছিল, মানে ভাষায় প্রকাশ করার মতন নয়। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে।
এখন এখান থেকে বেরিয়ে যাব। তো ভাবলাম যাওয়ার আগে আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই এত সুন্দর মনোরম পরিবেশ ছেড়ে মানে চলে আসতে ইচ্ছা করছে না, তবুও ফিরতে হবে অনেকটা দূর। তো যত রাত বাড়ছে তত ভিড়ও বেশি বাড়ছে আর কি। তো যাওয়ার আগে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম। আর লাইটিংয়ের মধ্যে কি না নেই, অসাধারণ লেগেছে। তো আমি আবার তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলতে চলে এসেছি। তো বনগাঁ লাইনে একদম যুদ্ধ করতে করতেই বাড়ি এসেছি। মানে যে বুঝতেই পারছো আজকে প্রচুর ভিড়, আর মেট্রোর কথা বলে লাভ নেই, চিড়ে চ্যাপটা, দাঁড়ানোর তো কোনো উপায়ই নেই। তো যাই হোক, আমরা প্রথমে গেছিলাম ময়দান, সেখান থেকে চার্চে গেছি। তো চার্চটা ভালো করে ঘুরেছি, তোমাদের সঙ্গেও শেয়ার করেছি, খুব ভালো লেগেছে, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর সত্যি কথা বলতে দারুণ, অসাধারণ। আর তারপরে আমরা ওখান থেকে গেছিলাম লাঞ্চ করতে আর্সেলানে, সেখানে গিয়ে লাঞ্চ টাঞ্চ করে তারপর আমরা পার্ক স্ট্রিটে একটু ঘুরেছি, তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। খুব সুন্দর ডেকোরেশন করেছে, মানে লাইটিং এর অসাধারণ। আর ভিড় কি বলবো, দুর্গাপুজোতেও এত ভিড় হয় না, খুব ভালো লেগেছে। আর সব থেকে একটা ইনসিডেন্ট না বললেই নয়, তোমাদেরকে আমি দেখিয়েছি, একটা কাপেল আর কি, অনেক বয়স, তো প্রায় আমার আইডিয়া অনুযায়ী 70-75 তো হবেই। মানে ঠাম্মা কত সুন্দর পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে, এত ভালো লাগছিল, ওই বয়সেও এত তাদের ইচ্ছা দেখে সত্যি খুব ভালো লাগছিল। এদের থেকে সত্যি কিছু শেখার আছে, তোমাদের দাদাভাইকে আমি সেটাই বলছিলাম। মানে আমরা এখনই কত এনার্জি হারিয়ে ফেলি, ওদের এখনো কত ভালো ভালো, কি বলবো, ওরা এখনো কত এনজয় করছে লাইফটা, তাহলে ইয়াং বয়সে কি না করেছে, তাই না? সত্যি এদেরকে হ্যাটস অফ, খুব ভালো লেগেছে। তো এটা আমার শেয়ার করতে তোমাদের সঙ্গে ইচ্ছা করছিল, সেই জন্যই শেয়ার করলাম। আর শরীর কিন্তু একদমই ভালো না, মানে সারাদিন ঘোরাঘুরি করে আমার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। যাই হোক, এন্ড অফ দ্য ডে খুব ভালো একটা দিন কাটিয়েছি। তো সবাইকে আবার বলছি মেরি ক্রিসমাস। তোমরা কে কিভাবে ক্রিসমাস ডেটা পালন করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেক তো সবাই খেয়েছো, এটা তো আর বলার কিছুই নেই। যাই হোক, সাবধানে দিনটা কাটিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও কিভাবে দিনটা পালন করলে। তো চলো, আজকের মতো আমার বকবকটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা যারা নতুন এখনো অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সো বাই বাই।